दुरूद की मौलूद की घड़ी आई। या रसूल अल्लाह सल्ला अलैहि, या हबीब अल्लाह सल्लम अलैहि। आए सरकार आए मेरे दिलदार आए, आए सरकार आए मेरे दिलदार आए, आए सरकार आए मेरे दिलदार आए, आए सरकार आए मेरे दिलदार आए। पढ़ो दुरूद की मौलूद की घड़ी आए। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের রাম। ঝরবে অশ্রু এই ভেবে আমার, দু চোখে দেখেছে কি রোজাকার। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহি। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. صدق الله مولانا العظيم وبلغ صدقت أنت يا سيدي يا سيدي يا سيدي يا مكي يا مدني يا حاشمي يا قرش، ويا سيدنا يا سيدنا حبيبنا طبيبنا روحنا غوثنا غياثنا ومغيثنا أحمد مصطفى محمد مجتبى صلى الله تعالى عليه وسلم। বদরপুর বৌদ্ধ ব্যাপারী বাড়ির আয়োজিত ইসালে সাহেব মেহফিলের পঞ্চমতম আজিমুর শান ওয়াজবার মেহফিলের সম্মানিত সভাপতি
বাইতুল আমিন জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা বিল্লাল হুসাইন সাহেব মাদ্দাজুল আলী উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। এবং আমার পূর্বে যিনি দিলকাশ খেতাবাত করে গিয়েছেন মেহফিলের সম্মানিত আলোচক হযরতুল আল্লাহ মাওলানা মিশকাত হোসেন জালালি সাহেব, জালালিয়া দরবার শরীফ লাকসাম কুমিল্লা, রব্বে করিম জালালি সাহেবের হায়াতের মধ্যে আমলে আখলাকে ইমানের মধ্যে অফুরন্ত বরকত দান করুক, আমিন বলেন। এবং আজকে যিনি আলোচনা করে গিয়েছেন হযরত মাওলানা আরিফ হোসেন সাহেব, নীলামবাড়ি খতিব ওয়ারুক কেন্দ্রীয় জামে মসজিদ সহ নীলামবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব আজকের মেহফিলের সঞ্চালনায় এবং আজকের উক্ত এই ৫ম বার্ষিক মেহফিলে আয়োজিত আল মাদানী 17 ফরিদগঞ্জ শাখার সহ আমার বদরপুরের আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক, আহলে বায়াত, ওলি আল্লাহ প্রেমিক ভাই বাবারা, দিনদার মুসলমানরা, স্টেজে উপবিষ্ট অত্র এলাকার মুরব্বে জাম এবং আজকে উলামায়ে কেরাম, মাশায়েখে জাম সহ ছোট ছোট বাচ্চারা, বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ইমাম হাসান হুসাইনি কাফেলার মাহাদি আলাইহিস সালামের ভবিষ্যৎ ফৌজ বাহিনীরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার আড়ালের খাওয়াতিন হযরত মা বোনেরা, প্রত্যেককে আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জিজ্ঞেস করবেন না আমি কেমন আছি? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে ভালো আছি। দূরের সফর ছিল চট্টগ্রামে, অনেক দূর থেকে। আমি ভাবছিলাম না যে আজকে আসতে পারবো, কারণ প্রত্যেক দিনই কোথাও না কোথাও কথা বলতে হয়, কোথাও না কোথাও ওয়াদা দেওয়া থাকে। শরীরের কন্ডিশন, যেহেতু আমরা মানুষ, ভালো মন্দ আছে কি নাই, আছে। তারপর আমি ঘন্টাখানিকের জন্য কথা বলবো, কি কষ্ট হবে? আওয়াজ কমাইছে মানি না, আরো জোরে বলতে হবে, কষ্ট হবে? তাহলে একবার বারগে ইলাহিতে একবার উচ্চ আওয়াজে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সে প্রিয় নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আর সুকুরসি লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলেম, এমনকি আজকের এই বদরপুরের জমিনে ৫ম বার্ষিক মাহফিলটাও হতো না। আওয়াজ এত কম কেন? আমার যুবকরা আরো জোরে, ঠিক না? সে প্রিয় নবীর কদম মোবারকে বদরপুরবাসী, ফরিদগঞ্জবাসী, চাঁদপুর বাংলাদেশবাসী পক্ষ থেকে সোনার মদিনা রসুল আরবি রওজা তারে লক্ষ লক্ষ দুরূদ ও সালাম, চিল্লায় পড়ুন আল্লাহুম্মা আমিন। আমাকে আস্তে আস্তে বলছে হুজুর মানুষগুলি চলে যাচ্ছে। আমি বললাম মুসলমান পড়ানোর সময় গেছে, এখন মুমিনদেরকে পড়াতে হবে। কে আসলো কে গেল ওটা দেখার সময়। যারা কম্বলের নিচে তারা তো কম্বলের নিচেই থাকবে, যারা জান্নাতের আল্লাহ সামিয়ানা জান্নাতের নিচে, তারা জান্নাতের সামিয়ানা নিচেই আছে। এখানে কোনো আমরা তবরক খাওয়ার জন্য আসি না, এখানে কোনো চেহারা রং তামাশা নয়, এটা আল্লাহ রাসূলের প্রেমের জায়গা, এটা হেদায়েতের জায়গা, ঠিক না? এমনিতে দেখবেন এই জায়গাটা আমরা বরবাদ করে ফেলেছি। হাসির ওয়াজ লেখেন, সার্চ দেন, চলে আসবে নাউজুবিল্লাহ। এখন বক্তা নির্ধারিত হয়, উলামায়ে কেরাম নির্ধারিত হয় কে বেশি হাসাতে পারে। এখন দিক্কাতুল বোকা, চোখের পানি ছেড়ে যে কাঁদাবে, সেই ওয়াজ শুনতে আমরা নারাজ। যুবকরা বলে হুজুর এমনি স্টেজে উঠে এক আলেম আরেক আলেমের সমালোচনার মধ্যে ব্যস্ত, আমরা এগুলো শুনতে চাই না, আমরা আল্লাহ রাসূলের প্রেমের কথাগুলি শুনতে চাই। এই কষ্ট করে যুবকদেরকে যে ধরে রেখেছি, এটা এক দুই বিষয় না, অনেক কষ্ট করে ধরে রেখেছি। এখন পর্যন্ত আপনি তুলে দেখেন, ধরে দেখেন, 10-15 বছর পরই মানুষ পাবেন না। কেন? এই দ্বিতীয় সানিয়ে দাজ্জাল চলে এসেছে। আমার কথা বিশ্বাস হয় না? জগতে যাদের ধ্বংস হচ্ছে, সবকিছুর ভালো মন্দ আছে। এখানে দেখবেন ফ্রন্ট ক্যামেরা আছে, যুবকরা বুঝবে। সামনে একটা ক্যামেরা আছে, কথা বলতে থাকে, দিনকে দিন রাতকে রাত। বলে যে হুজুর, অনেকে আমাদের কাছে বলে ঘরের মধ্যে আমার সন্তান সারাক্ষণ থাকে, কোনো বাইরে যায় না, আড্ডা পাড্ডা দেয় না। বললাম ঘরের মধ্যে থাকবে না তো কি থাকবে? ঘরের মধ্যে তো একটা পকেটে ঢুকাই দিছে, বাইরে বের হওয়ার তো আর দরকার নাই। আমরা এই শেষ জেনারেশন যাদের মা বাবার এই ফেসবুক টিকটক এগুলো জানে না, আওয়াজ দেয় না। এখনকার যারা যুবকরা আছে, আমাদের মা বাবারা, তেনারাই শেষ জেনারেশন।
সামনে সব আল্ট্রা মডার্ন মার বাবা আছে, যারা এগুলোর মধ্যে চলে যাচ্ছে। এখন আর যুবক মাঠে ময়দানে খেলতে যায় না, এই টেকনোলজির নামে দাজ্জালের ফিতনা মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে। এখন ইহুদি নাসারারা ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। আগে বাইরে পাঠাইতো মুসলমানের সন্তানকে ধ্বংস করার জন্য, এখন মুসলমানের পকেটের মধ্যে ইহুদি নাসারাদের রাজত্ব চলে, ঘরের মধ্যে চলে। সন্তানরা এখন বাবা বুকের মধ্যে পাড়া দিয়ে বলে নেশা করবো, টাকা দিই। বিশ্বাস হয় না আপনাদের? বলতে হুজুর 12টা বেজে গিয়েছে। আমি বললাম 12টা বেজে তো কি হয়েছে? গারে সুরের মধ্যে যখন আমার নবী হিজরতের রাত্রিতে আবু বকর সিদ্দিককে নিয়ে হিজরত করেছেন, গারে সুরের মধ্যে একটা সাপ অপেক্ষা করছিল 600 বছর। মোল্লা নাজিমউদ্দিন ওয়াইজিন আলাইহির রাহমা বর্ণনা করছেন কিনা কিতাবের মধ্যে হাযা হাদিসুন সহিহ, ইমাম তাবরানী এটা বর্ণনা করেছেন, ইমাম জওজি আলাইহির রাহমা তিনিও এটা বর্ণনা করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কাবাসীরা দূর দূর করে আমার হুজুরে পাককে তাড়িয়ে দিয়েছিলেন, তখন হিজরত করে আবু বকর সিদ্দিক সহ যে গাড়ি করেছিলেন 600 বছর ধরে সাপ অপেক্ষা করছে। এদিকের মধ্যে এমন এসেছে 70টা গর্ত করেছে, 69টা আবু বকর সিদ্দিক বন্ধ করেছে, একটা খোলা ছিল ওটার মধ্যে পা রেখে দিয়েছে। সাপ 20 মারতেছে, আবু বকর সিদ্দিক সরায় না, পা সরায় না। ওই প্রেম কি বুঝবেন? ওই মহাব্বত কি বুঝবেন? 600 বছর ধরে এক আশিক নবীকে দেখার জন্য অপেক্ষা করছে, আর এক আশিক নবীকে বাঁচানোর জন্য সাপের বিষ খাচ্ছে, তারপরে উঠ বলে না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে আমি বললাম আমার নবীর জামান, আমার নবীকে দেখার জন্য ঈসা আলাইহিস সালামের জামানার এক সাপ 600 বছর ধরে নবীর জন্য অপেক্ষা করছে। বললাম বদর প্রান্তর থেকে 313 জন মুসলমান শুরু হয়েছে। কাফেররা বলতো যে মুসলমানরা কিভাবে পারবে, কারণ তেনারা গরিব ছিল মুসলমানরা, এই জন্য সুম্মা মায়াজাল্লাহ বলতো রাখাল, এগুলো হলো রাখাল, দিন এনে দিন খায়। আর কাফেররা আবু জাহেলরা 2-3টা উট জবাই করে তাদেরকে খাওয়াইছে যাতে যুদ্ধের মধ্যে জয় হয়। 1500-1000-এর উপরে মতান্তরে কাফের ছিল, মুসলমান মাত্র 313 জন ছিল। তারা বলেছে মুসলমান পারবে না, কিন্তু ওই দিন মুমিন মুসলমানরা দেখিয়ে দিয়েছে, মুসলমান যখন একবার নিয়ত করে বাঁচলে গাজী মরলে শহীদ, জিন্দেগি যেহেতু আমার আল্লাহ জন্মগ্রহণ করিয়েছে, মৃত্যু তো আসবেই। বিড়ালের মতো প্রথম 50 বছর, 100 বছর, 500 বছর মুসলমান বাঁচে না। মুসলমান 1 ঘন্টা 1 সেকেন্ড আল্লাহ নবী সিং হয়ে, আল্লাহ যোদ্ধা হয়ে বাঁচতে পছন্দ করে। তো সেই বদর প্রান্তর থেকে এই বদরপুর, না কেন আপনার কি মনে হয় বদরপুর কেউ এমনি রাখছে? সেই বদরের প্রান্তরের কথা বলে কেউ না কেউ মুরব্বীর দাম রেখে গিয়েছে, এই জন্য বদরপুর হয়ে গিয়েছে। আর এখন তুলে দেখেন যে বদরের নিয়ে এত 313 জনকে নিয়ে এত হট্টগোল হয়েছিল, কাফেররা নিজেদের জায়গা ছাড়তে চায় নাই। আজকে এক ওই বদরপুরের নামে আপনি সার্চ দেন সোশ্যাল মিডিয়াতে, হাজার হাজার বদরের প্রান্তর হয়ে আছে, কোটি কোটি মুসলমান হয়ে আছে, ঠিক না? এখন কোটি কোটি মুসলমান তো হয়ে গিয়েছে। আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন দুনিয়ার কত বছর? 50,000 বছর। এবার গণনা করেন দুনিয়ার 50,000 বছরে কত মানুষ আসতো আর গেল। তাহলে আখিরাতের একদিন, আল্লাহর একদিন, দুনিয়ার 50,000 বছর। তো আল্লাহর একদিনের কাছে আমাদের 50-60 বছরের জিন্দেগি তো মনে হয় 1 সেকেন্ডও না। তার মানে আল্লাহর একদিনে তো কয়েক কোটি কোটি মুসলমানের হিসাব সেকেন্ডে সেকেন্ডে হবে। আবার কিছু কিছু মুমিনদের হিসাব তো হাজার হাজার বছর আল্লাহর দিনে হিসাবে পার হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত হিসাব! আপনি কি মনে করেছেন এই 50-60 বছরের জিন্দেগি দিয়ে আপনি অনন্তকাল জান্নাতে থাকবেন? এত সোজা? কয়টা রক্ত জড়িয়েছেন ইসলামের জন্য, কয়টা প্রহর কাটিয়েছেন মদিনাওয়ালাকে দেখার জন্য। এক রাত দিয়ে কি হবে? কি পড়বেন, কি পড়াবো? ডেইলি মাহফিল করি, ভালো ভালো আলেমদের 3-4টা মাহফিল, কবরের কথা, কালমার কথা, জান্নাত জাহান্নামের কথা সব হয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আল্লাহর ওলিদের কথা, নবীর শাফাত থেকে শুরু করে সব হয়। মিলাদ কিয়াম যদি জজবায় আসে, নারা দিতে দিতে সব শেষ হয়ে যায়, সব হয়। ফজরটা তো আদায় হয় না। আওয়াজ দেয় না মুসলমান? হক কুমরুন, হক কথা তিতা। আমরা সৈয়দে খানদান, নবীর গোলাম, মুমিন মুসলমান কখনো হক বলতে পিছপা হয় না, জানে। আর হক হক কথাগুলি তিতা হয়। আর হক কুমরুন, হক কথা তিতা, মাঝে মাঝে তিত কলা খেতে হয়, রক্ত পরিষ্কার হয়।
হকের কথাগুলি শুনলে ঈমান পরিষ্কার হয়, ঠিক না? এই জন্য বাছাই করতে হবে। মুসলমান গুণে লাভ নাই, কি বিবি, স্ত্রী, স্বামী, সন্তান এরকম গুণে লাভ নাই। মুমিন কিনা, নামাজ ঠিক মতো পড়ে কিনা, 5 ওয়াক্ত নয়, এখন তাহাজ্জুদ গুজার খুঁজতে হবে। 5 ওয়াক্ত বহুত আছে, 5 ওয়াক্ত পড়ে মিথ্যা বলে, চগলখড়ি করে, গীবত করে, সুদ খায়, লেনাদানা করে, উমরা হজ করে এসেছে, টাকা থাকলে এখন উমরা হজ করতে পারে, কাবা শরীফের সাথে এবারে সেলফিও নিতে পারে। আওয়াজ দেন কেন মুসলমান? আমাকে বলছিল যখন হুজুর দেরি হচ্ছিল, আমি বললাম দেরি তো আমি প্রায় করি, সব জায়গায় তো হয় না, আল্লাহর হুকুমে যদি হয়ে যায়, যদি দেখি তাড়াহুড়া করছে, আমি তাদেরকে বলে দিই মুমিনদেরকে পড়াতে আসতেছি, কমিনদেরকে না। যারা ধৈর্য রাখে না 600 বছর সাপ অপেক্ষা করতে পারে। আবু বকর সিদ্দিক 40,000 দিরহাম, এখন পুরো চাঁদপুর কিনা যাবে এত টাকা নবীর কদমে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে না? তাহলে প্রথম সাহাবারা যেরকম ভাবে নবীকে চিনেছে, মেনেছে, আল্লাহ রাজি করেছে, তেনাদের কপি করি আমরা, কপি। এখন এই রাসূলের পাকের এই লেবাস এত দামি হয়েছে, দেখবেন এমনি হাঁটেন, কেউ সালাম দিবেন, একটা লেবাসটা পরে টুপিটা লাগিয়ে হাঁটেন, 2-4-5টা সালাম পেয়ে যাবেন। আওয়াজ দেন না কেন মুসলমান? কেন? আমার হুজুরে পাকের লেবাস পরেছি, এখন এটা পরে মিথ্যা বলে, এটা পরে বলে আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকাও, এটা পরে বলে কি 1990 কি কি করেছি। সুমা মাআল্লাহ, এই হুজুরে পাকের লেবাস পরে মিথ্যে বলনেওয়ালা চলে এসেছে, দাড়ি রেখে টুপি পরে এখন মিথ্যে বলনেওয়ালা চলে এসেছে। আলেম নামের জালেমরা আমার হুজুরে পাকের সামনে গোস্তাখি করে। বুঝা গেল মুআল্লামুল মালাইকা পড়ানেওয়ালা এক আযাবিল ছিল, ফেরেশতাদেরকে পড়াইতো, নবীকে চিনে নাই, আদম আলাইহিস সালামকে চিনে নাই, এজন্য কাযযাব হয়েছে, মিথ্যুক হয়েছে, মুনাফিক হয়ে সে এখন শয়তানের সম্রাট হয়েছে, খারাপদের। এই জন্য পড়নেওয়ালা বাঁচতে হবে, কার থেকে শিখবো সেটাও জেনে বুঝে পড়তে হবে। বুঝে সুঝে মুসলমান। মাদানী সাহেব কার থেকে পড়ে আসছে, আপনাকে আগে তাকে খোঁজ করতে হবে, মিষ্টি মিষ্টি কথা শুনলে হবে না। আজকে আপনাদেরকে না, আমি আমাকে পড়াতে বসেছি। বদরপুরে তো 5 বছর ধরে আসতেছি, এটা ৫ম পাক পাঞ্জাতনের নিসবত। আজকে এখানে ইমামে হুসাইনের নিসবতে পড়াতে এসেছি, বাঁচলে গাজী মরলে শহীদ। আওয়াজ দেয় না কেন মুসলমান? জীবন তৈরি করতে হবে, ভিতরের মধ্যে সিদ্দিক আকবরের মতো সাদাকাত সত্যবাদী হতে হবে, উপরের মধ্যে হযরত ওসমানের মতো সাখাওয়াত উদারতা রাখতে হবে। যখনই মুসলমান মুমিন দেখবো, নবী প্রেমিক দেখবো, ওলি আল্লাহ প্রেমিক, আল্লাহকে মাননেওয়ালা যারা আছে, আমার রসুলকে মহব্বত করনেওয়ালা, তাদের সাথে সিদ্দিক আকবর, ওসমান গনির মতো দেখা করব, মহব্বত করব, ভিতরে সত্য ভালোবাসা রেখে সত্যভাবে ভালোবাসবো, উদারতা রাখবো ওসমান গনির মতো। আর যদি গোস্তাখে রাসূল দেখি, ভিতরে শেরে খোদা আলী, সামনে হযরত ওমরের মতো তলোয়ারকে রেডি রাখতে হবে। কোন আপোষ হবে না। মান সাব্বা নাবিয়ান ফাকতুলহু, নবী বলেছে যারা আমার নবীর শানে গোস্তাখি করে, কোনো কথা নাই, জিরো টলারেন্স, তবে গর্দান দিয়ে দাও। এখন গণতন্ত্র উড়তে পারবে? কারণ গণতন্ত্রের নামে আব্রাহাম লিঙ্কনের ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র এই গণতন্ত্রের নামে, জোর যার মূল্য তার। আগেও জালেমের আন্ডারে ছিলাম, এখন আমরা জালেম। ভালো হইলাম কই? পাইকারি জেলে। আমাকে প্রায় সফরসঙ্গীরা বলে হুজুর এগুলো বললেন না। আমি বললাম বললে কি হবে, বেশি থেকে বেশি হয়তো বা রুটা নিতে পারবে, জেসেমটা নিতে পারবে, এছাড়া কিছু করতে পারবে না। আর মুসলমান পয়দা হওয়ার সাথেই বলে মৃত্যু কবে আসবে, ওই মৃত্যুর নাম শাহাদাত। শহীদ হওয়ার জন্য মুসলমান প্রস্তুত থাকে। সুবহানাল্লাহ। এজন্য কাউকে বনে তোয়াজ করে চলা যাবে না মুসলমান। এই বদরপুর বাসীরা এটাকে বদরের প্রান্তর 313 জনের মতো হক্কানি আলেমে দ্বীনদের সাথে তোয়াজ করে মহব্বত রেখে এই প্রান্তরকে, এই জমিনকে বদরের পুর, বদরের জমিন বানাতে হবে। একটা খেজুরকে 3 দিন যুদ্ধ করেছে উহুদের ময়দানে সাহাবায়ে রাসূলরা। তো তেনারা কাউকে তোয়াজ করে চলে নাই। যখন উহুদের ময়দান থেকে খন্দকের ময়দান এরকম এসেছে, বদরের প্রান্তরের মধ্যে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে লাশ রাখা হয়েছে, কাফের আর মুসলমানদেরকে নিয়ে দাফন কাফনের ব্যবস্থা করবে, এই জন্য জমায়েত করা হয়েছে। কাফেরদের মধ্যে যখন রাখা হয়েছে, ওমর ইবনুল খাত্তাবকে সাহাবারা বলছে, ইয়া ওমর, এই যে আপনার চাচা পড়ে আছে, এই আপনার খালাতো ভাই, এই আপনার চাচাতো ভাই, এই আপনার এটা। তখন বলতেছে, যাক ফিনারে জাহান্নামা খালিদিন, চিরস্থায়ী জাহান্নাম। আমার নবীকে মানে নাই, আল্লাহকে মানে নাই, জাহান্নামে যাক। বলে এটা আপনাকে যেখানে নবীজি দায়িত্ব দিয়েছে
তালোয়ার ফাইটিং করার জন্য, যুদ্ধ করার জন্য ওই অঞ্চলে ওই সাইডেই ছিল। বলে তখন আমি দেখি নাই কি চাচা না খালা কি খালতো ভাই না ফুফাতো ভাই এসেছে, আল্লাহ রাসূলের দুশমন দেখেছি, গর্দান উড়িয়ে দিয়েছি। রক্ত দেখে নাই, রক্ত দেখে নাই, এমনি এমনি দামি হয় নাই, কাফের আজম থেকে ফারুকে আজম হয়েছে। এত সহজ না। বললাম তো 50-60 বছরের জিন্দিগি দিয়ে আপনি অনন্তকাল, আল্লাহর কাছে 1 সেকেন্ডও না আপনার 50-60 বছরের জিন্দিগি। তাহলে হুজুর কিভাবে চলবো? চলতে হলে নবীকে শুধু বিল লিসান জুবান দিয়ে নয়, তাসদিকু বিল কলব, অন্তর থেকে আল্লাহ রাসূলকে ভালোবেসে ওভাবে চলতে হবে। তবে এই মাহফিল দরকার নেই, আগের বছর থেকে বন্ধ করে দেন। এই কোরআন সুন্নাহর মাহফিলের নামে মুসলমান আপনারা এই তামাশা বন্ধ করতে হবে। যদি সত্যিকারের কোরআন সুন্নাহর মাহফিল হয়, এই জায়গাকে বিনোদন বানিয়ে ছেড়েছে এখনকার মুনাফিকরা, এটাকে আবার হেদায়েতের জায়গা বানাতে হবে। তারা মনে করে আমার নবী সিংহরা মাঠে ময়দানে নাই। যে দেখো রাতের 12টার উপরে বাজে, বদরের প্রান্তরে 313 জন জান্নাত ছিল। ওই আশিকে রাসূলরা এখন ওই আবু বকর ওসমান হায়দারের উত্তরসূরিরা যে দেখো চাঁদপুরের ফরিদগঞ্জের মধ্যে রাত 12টার পর যেখানে মাহফিল শেষ হয়ে যায়, এখনো তবরকের আশায় নয়, ঠান্ডার মধ্যে বদরপুরের আশিকরা বদরবাসী হয়ে বসে আছে। তোমরা ইহুদিরা তাদের ষড়যন্ত্র চালাবা, নবীর গোলামরা এসে আবার বাবা আদমের সন্তানদেরকে শাহজাদাই নবী আদমের সন্তান শাহজাদা বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। হওয়া যাবে না ইনশাআল্লাহ? তারা তারা হবেন না? 2 হাত তুলেন দেখি। লা হাওলা ওয়ালা জোশে হোশ পাওয়া যাবে না? না না, জোশে হোশ পাওয়া যাবে না। আচ্ছা 2-4 জন তুলছে আর কি। দেখি কে কে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য আজকে থেকে বদরপুরের জমিন বদরের প্রান্তর বানাতে রাজি আছে। 2 হাত তুলে দিন ইনশাআল্লাহ। নারে তাকবীর! নারে তাকবীর! জিন্দাবাদ জিন্দাবাদ মদিনা, জিন্দাবাদ জিন্দাবাদ আলে সুন্নাহ, জিন্দাবাদ রাসূল আওলাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। কষ্ট হচ্ছে বাবা? আমি বলেছি এই বছর 12টায় আসছে, আগের বছর 2টায় আসবে। কি আপনারা বসতে পারবেন না? আগামী বছর